নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ আবার শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করতে এলাম আপনাদের কাছে। আজকে আমরা চন্দ্রমোহন দত্তের স্মৃতিকথায় শ্রী শ্রী মা এর অন্তিম পর্ব শুনব, যেখানে আমরা দেখব শ্রী শ্রী মা চলে গেলেন এবং শ্রী শ্রী মা চন্দ্রমোহন দত্তকে রেখে গেলেন পূজনীয় স্বামী শরৎ মহারাজের কাছে। এবং শরৎ মহারাজের মধ্যে চন্দ্রবাবু কাকে দেখতে পেলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণকে না মাকে? তার হৃদয়ের যে ভালোবাসা, তার যে স্নেহ, তার যে কৃপা পেলেন চন্দ্রবাবু, সেই কৃপা কিভাবে তিনি পেলেন শরৎ মহারাজের কাছ থেকে? চলুন আমরা সেই সমস্ত ঘটনাগুলি শুনে নিই চন্দ্রবাবুর বয়ানে। অবশেষে এলো 1920 খ্রিস্টাব্দের সেই 21শে জুলাই। শ্রী শ্রী মা চিরদিনের জন্য সকলকে কাঁদিয়ে চলে গেলেন রামকৃষ্ণ লোকে। ভক্তরা জানেন শ্রী মায়ের মৃত্যু নেই। অদৃশ্য লোক থেকে তার সন্তানদের তিনি চিরকাল মঙ্গল কামনা করবেন। কিন্তু স্নেহময়ী মাকে যে তারা চর্মচক্ষে আর দেখতে পাবে না। বাঁধ ভাঙা বন্যার মতো ভক্তদের গণ্ড বেয়ে অশ্রু ঝরে পড়ছে। মহাসমাধির আগের দিন অতন্দ্র প্রহরীর মতো সারা রাত জেগেছিলেন শরৎ মহারাজ। তার সঙ্গে আমরাও ছিলাম। যদি কোনো কিছুর প্রয়োজন হয়, সব প্রয়োজনের অবসান হলো। শ্রী মায়ের মরদেহ নিয়ে শোভাযাত্রার সঙ্গে আমিও গিয়েছিলাম বেলুর মঠে। চিতায় যখন অগ্নি লেলিহান শিখা ঊর্ধ্বমুখী, তখন গঙ্গার পূর্ব প্রান্তে মুষলধারে বৃষ্টি। কিন্তু আশ্চর্য, এই প্রান্তে কোনো বৃষ্টি নেই। নিভন্ত চিতায় শরৎ মহারাজ প্রথমে এক কলসি জল দিলেন। অমনি থমকে থাকা বৃষ্টির ধারা হু হু করে এসে চিতাকে ভাসিয়ে দিল। শরৎ মহারাজের জল দেওয়াই প্রথম এবং শেষ। দ্বিতীয় কেউই চিতায় জল দিতে পারেননি। স্বর্গের দেবতারা বুঝি ঢাললেন ধারা, মানে সেই বৃষ্টি চলে এলো এপারেও। এই বিষয়ে, এই প্রসঙ্গে আরেকটা ভিডিও করেছি, সেখানে মায়ের এই অলৌকিক ঘটনাটার কথা আছে। বেলুর মঠে দুটি অলৌকিক ঘটনা সেইখানে আপনারা পাবেন। চন্দ্রবাবু লিখছেন, আমি মায়ের পরেই সবচেয়ে বেশি ভক্তি শ্রদ্ধা করতাম শরৎ মহারাজকে। মা আমাকে বলেছিলেন, শরৎ সাধারণ ব্রহ্মজ্ঞ পুরুষ নয়। শরৎ সর্বভূতে শুধু ব্রহ্ম দেখে না, সে সব মেয়ের মধ্যে আমাকে দেখে, সব পুরুষের মধ্যে ঠাকুরকে দেখে। শরতের মতো হৃদয় দেখা যায় না। নরেনের পরেই ওর হৃদয়। বাস্তবিক তার যেমন বিশাল চেহারা ছিল, তেমনি ছিল বিরাট হৃদয়। কত দুস্থ গরিব মানুষ, কত দুঃখী মেয়ে, কত অসহায় বিধবাকে তিনি গোপনে কতভাবে সাহায্য করেছেন তার ইয়ত্তা নেই। একজন তরুণ সন্ন্যাসী একদিন দেখলেন শরৎ মহারাজ দুপুরে খাওয়ার পর বিশ্রাম করে বাইরে বেরোচ্ছেন। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, মহারাজ আপনি কোথাও বেরোচ্ছেন? মহারাজ বললেন, হ্যাঁ, একটু কাজ আছে। এই বলে তিনি রাস্তায় নামলেন। যুবক সন্ন্যাসীর মনে কৌতূহল হলো, মহারাজ কোথায় যান দেখতে হবে। তিনি দূর থেকে মহারাজকে অনুসরণ করতে শুরু করলেন। মহারাজ হাঁটতে হাঁটতে একটা বস্তির মধ্যে ঢুকলেন। সন্ন্যাসীও পিছন পিছনে আসছিলেন। শরৎ মহারাজ একটি বাড়িতে ঢুকলেন। সন্ন্যাসী তাকে অনুসরণ করে সেই বাড়িটির কাছে গেলেন। ভিতরে ঢুকে দেখলেন একটি ছোট্ট ঘরের মধ্যে কঙ্কালসার একটি লোক শুয়ে শুয়ে কাঁদছে। মহারাজ তার পাশে বসে বুকে হাত দিয়ে বলছেন, কেমন আছো তুমি? লোকটি কাঁদতে কাঁদতে বলল, ভালো আর কই আছি। মহারাজ সস্নেহে বললেন, কিন্তু তোমাকে তো আগের থেকে ভালো দেখছি। ওষুধ ঠিকমতো খাচ্ছ তো? ফলগুলো বোধহয় সব শেষ হয়ে গেছে। লোকটি বলল, ওষুধ খাচ্ছি, ফলও খাচ্ছি,
কিন্তু আপনি যতই চেষ্টা করুন, যতই ওষুধ আর ফল আমাকে খাওয়ান, আমি জানি যে রোগ আমার হয়েছে তাতে আমি আর বাঁচব না। মহারাজ স্নেহভরা কণ্ঠে বললেন, কে বলেছে তুমি বাঁচবে না? তুমি একেবারে ভালো হয়ে যাবে। এই ওষুধ আর ফলগুলো রেখে যাচ্ছি, তুমি ঠিকমতো খাবে। মহারাজের কথা শুনে লোকটি কাঁদতে কাঁদতে বলল, মহারাজ আপনি মানুষ নন, আপনি দেবতা। এই রোগের ভয়ে আমার আত্মীয় স্বজন আমাকে ছেড়ে পালিয়েছে, আর আপনি এসে আমার পাশে নির্ভয়ে বসেন, আমার ওষুধ এবং পথ্যের ব্যবস্থা করছেন। যুবক সন্ন্যাসীটি বাইরে থেকে জানলা দিয়ে এই দৃশ্য দেখে আর থাকতে পারলেন না। ছুটে গিয়ে ঘরে ঢুকে মহারাজের পায়ে পড়লেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি মহা অপরাধী মহারাজ, আমি আপনাকে ঘৃণ্য সন্দেহ করেছি, আমাকে ক্ষমা করুন। মহারাজ তো সন্ন্যাসীকে দেখে অবাক। শান্তভাবে শুধু বললেন, সন্দেহ মনে পুষে না রেখে সঙ্গে সঙ্গে সমাধান করে নিয়ে তো ভালোই করেছ। এই রকমই তো চাই। কি অসাধারণ কথা! এরকম কথা তো ঠাকুরের সন্ন্যাসীরাই, ঠাকুরের সন্তান, মায়ের সন্তানরাই বলতে পারেন। কারণ ঠাকুরও এরকম অনুরূপ একটি কথা বলেছিলেন যোগেন মহারাজকে। সে ঘটনাও আমাদের আছে করা। তো তিনি যোগীন মহারাজকে এরকম একটা কথা বলেছিলেন যে সন্ন্যাসীকে দিনে দেখবি, রাতে দেখবি, তবেই বিশ্বাস করবি। মহারাজের সেবক স্বামী অশেষানন্দের মানে কিরণ মহারাজের কাছেই অনুরূপ একটি ঘটনা শুনেছিলাম। সেটি টেরিটি বাজার এলাকায় এজরা স্ট্রিটের একটি হোটেলে এক অবাঙালি যক্ষা রোগাক্রান্ত ব্যক্তির ঘটনা। লোকটির নাম খোকানি। আত্মীয় পরিত্যক্ত নির্বান্ধব ওই লোকটিকেও মহারাজ মাঝে মাঝে গোপনে হোটেলে গিয়ে দেখে আসতেন, তার সঙ্গে কিছু সময় কাটিয়ে আসতেন। তার বিছানায় বসে তার ছাড়িয়ে দেওয়া ফল নির্বিকারভাবে তিনি খেতেন। হয়তো কাস্তে কাস্তেই খোকানি ছুরি দিয়ে ফল ছাড়াচ্ছে এবং কাস্তে কাস্তেই সেই ফল মহারাজের হাতে তুলে দিচ্ছে। দেখুন, এও সম্ভব। সেটা সম্ভব একমাত্র রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের কাছে, যারা রামকৃষ্ণ ভক্ত তাদের কাছেই। আমার উপরে শরৎ মহারাজের দয়ার কথা আর কি বলবো। আজ যে কলকাতায় আমার একটা আশ্রয় হয়েছে, আমি যে খেয়ে পড়ে পরিবার পরিজন নিয়ে স্বচ্ছন্দে বাস করছি, তার পিছনে অবশ্যই রয়েছে মায়ের কৃপা। কিন্তু মায়ের কৃপা আমার ক্ষেত্রে কার্যকরী হয়েছে শরৎ মহারাজের মাধ্যমে। আমার বাবার শেষ অসুখের সময় কলকাতার বড় বড় ডাক্তারদের নিয়ে চিকিৎসা করিয়েছিলাম। তাও সম্ভব হয়েছিল শরৎ মহারাজের ব্যবস্থাপনায়। একথা আগেই উল্লেখ করেছি। 1326 সালের 12ই বৈশাখ বাবা বিকেল 5:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর কয়েকদিন আগে 3রা বৈশাখ বিকালে শরৎ মহারাজ আমাকে ডেকে বললেন, একটা গাড়ি ডেকে নিয়ে এসো। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় যাবেন মহারাজ? মহারাজ শান্তভাবে বললেন, তোমার বাবাকে দেখতে। বাবা তখন শয্যাশায়ী, যে কোনো দিন শরীর চলে যাবে এরকম অবস্থা। শরৎ মহারাজ রোজই আমাকে ডেকে বাবার খবর নিতেন। কিন্তু সেদিন শরৎ মহারাজের কথা শুনে আমি বেশ অসহায় বোধ করলাম। কারণ প্রথমত গাড়ি ভাড়া দেবার সামর্থ্যও আমার ছিল না। দ্বিতীয়ত শোভাবাজারের সামনে শিব মন্দিরের কাছে নন্দরাম সেন লেনের ধারে যে ছোট্ট গলিতে বাবা আছেন, সেই গলিতে শরৎ মহারাজের পক্ষে সোজাসুজি হাঁটাও সম্ভব নয়। যে দুটি কারণে গাড়ি ডাকতে আমি সংকোচ বোধ করছিলাম, সে দুটি কারণ বাধ্য হয়ে মহারাজকে জানালাম। শরৎ মহারাজ গম্ভীর হয়ে বললেন, গাড়ি তো নিয়ে এসো, তারপর দেখা যাবে। গাড়ি নিয়ে এলাম। শরৎ মহারাজ এবং আমাকে নিয়ে গাড়ি সেই সরু গলির ধারে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে মহারাজকে নিয়ে গলিতে ঢুকতে গিয়ে দেখলাম আমি যা ভয় করেছিলাম ঠিক তাই। শরৎ মহারাজ সোজা হয়ে ওই গলিতে ঢুকতে পারছেন না। আমার তখন খুবই বিব্রত অবস্থা। কিন্তু অবাক হয়ে দেখলাম মহারাজ আমার পিছনে কাত হয়ে গলি দিয়ে হাঁটতে শুরু করেছেন। বাড়িতে গিয়ে মহারাজ বাবার শয্যা পার্শ্বে দাঁড়ালেন। আমাকে বললেন, আমার পায়ের ধুলো নিয়ে তোমার বাবার মাথায় দাও। এই কথা শুনে আমার মন প্রাণ আনন্দে ভরে উঠল ঠিকই,
কিন্তু এতে আমি বিস্মিতও কম হইনি, কারণ শরৎ মহারাজ কারুর প্রণাম নিতে চাইতেন না। সেই তিনি এরকম অযাচিত করুণার ভাবে অভিভূত হতে পারেন, এ আমার চিন্তারও বাইরে ছিল। যাই হোক, আনন্দে ও বিস্ময়ে অভিভূত হয়ে মহারাজের পায়ের ধুলো নিয়ে আমি বাবার মাথায় দিলাম। বাবা শুয়ে শুয়ে হাত জোড় করে মহারাজকে প্রণাম করলেন। মহারাজ বাবাকে জিজ্ঞাসা করলেন, তারপর কাশীতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? বাবা মাথা নাড়লেন। কোন অর্থে তিনি না বললেন আমি জানি না, তবে আমার মনে হলো শেষ সময়ে শরৎ মহারাজের মতো শিবতুল্য মহাপুরুষের দর্শন ও আশীর্বাদ লাভ করেই বাবার কাশীতে মৃত্যুর আকাঙ্ক্ষা তুচ্ছ মনে হয়েছিল। গাড়ি দাঁড় করানোই ছিল। মহারাজকে নিয়ে উদ্বোধনে ফিরে এলাম। কয়েকদিন পর দুপুরে প্রসাদ পেয়ে অফিসে কাজ করছি। বাইরে থেকে কিছু বইয়ের অর্ডার ছিল, সেগুলি রেলওয়ে পার্সেল করতে শিয়ালদা যাওয়ার জন্য বেরোবো। এমন সময় শরৎ মহারাজ এসে বললেন, কোথায় যাচ্ছ চন্দ্র? আমি বললাম, বই পার্সেল করতে শিয়ালদা যাচ্ছি। মহারাজ বললেন, আগে বাড়ি গিয়ে তোমার বাবা কেমন আছেন দেখে এসো, তারপর শিয়ালদা যাবে। মহারাজের আদেশ মতো বাড়ি গিয়ে দেখলাম বাবার নাভিশ্বাস শুরু হয়েছে। তাড়াতাড়ি উদ্বোধনে ফিরে এলাম মহারাজকে খবর দিতে। মহারাজ তখন বিশ্রাম করছিলেন। আমি ওর ঘরের দরজার পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ পাশ ফিরতে গিয়ে আমাকে দেখে মহারাজ বললেন, কি খবর, বাবাকে কেমন দেখে এলে? আমি কোনো রকমে বললাম, বাবার শেষ সময় উপস্থিত। মহারাজ সঙ্গে সঙ্গে উঠে ড্রয়ার খুলে কিছু টাকা আমার হাতে দিয়ে বললেন, বাবার সৎকার করো গিয়ে। সেদিন বিকাল 5:30 বাবা চলে গেলেন। ওই দিনটি ছিল 12ই বৈশাখ 1326 সাল। মহারাজ তার ডায়েরিতে ওই দিন লিখেছিলেন, চন্দ্রস ফাদার ডায়েট অ্যাট 5:30 PM। শ্রী মায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণা করতে পেরেছি, তখন একদিন তাঁর কাছে গিয়ে করজোড়ে আবদার করি, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করছো সেসব তো আমারই সেবা চন্দু। আমি বললাম, না মা, ওসব কাজ করেও আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই। মা শান্তভাবে বললেন, না বাবা, তুমি উদ্বোধনের যে কাজ করছো সেই কাজই করো। ওটি যেমন আমার সেবা তেমনি ঠাকুরেরও সেবা। সরলাই তো আমার সেবা করছে, তুমি বরং উদ্বোধনের কাজ করে যখন সময় সুযোগ পাবে তখন শরতের সেবা করবে। যদি তুমি তার আন্তরিকভাবে সেবা করো এবং শরৎ যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে যেন তোমার ব্রহ্মজ্ঞান হবেই হবে। যে কেউ শরৎকে ভালোবেসে সেবা করবে, মুক্তি তার কেনা। শরৎ ঠাকুরের গণেশ, শরৎ আমার মাথার মণি। সারা দুনিয়ায় শরতের মতো মহাপুরুষ খুব কম আছে জানবে। মায়ের শরীর রক্ষার পরে শরৎ মহারাজের মধ্যে আমি মাকেই পেয়েছিলাম। শুধু আমি কেন, আমার মতো অনেকেই, এমনকি মেয়ে ভক্তরাও শরৎ মহারাজের মধ্যে মাকেই পেয়েছিলেন। শরৎ মহারাজ রামকৃষ্ণময় তো ছিলেনই, পরন্তু তিনি বোধহয় তার চেয়েও বেশি ছিলেন মাময়, শারদাময়। স্বামীজি তাঁর যে নাম রেখেছিলেন শারদানন্দ, তা ছিল সম্পূর্ণ সার্থক নাম। আমার জীবনের মহাসৌভাগ্য আমি এই মহাপুরুষের পদপ্রান্তে আসতে পেরেছিলাম। জীবনের বেশ কয়েকটি বছর তার সান্নিধ্যে, তার সেবায় আমি কাটাতে পেরেছি। আমার গুরু, আমার জীবনের আরাধ্যা দেবী, সাক্ষাৎ জগদম্বা শ্রী শ্রী মায়ের কৃপায়। শরৎ মহারাজ সম্পর্কে তিনিই আমার চোখ খুলে দিয়েছিলেন। অসাধারণ। চন্দ্রমোহন দত্তের যে স্মৃতিকথা পড়লাম, সত্যি কি বলবো, চোখে জল চলে আসে। শরৎ মহারাজের কথা শুনে জল আসে, শ্রী শ্রী মায়ের কথা ভেবে। কি কৃপা তার! কোথা থেকে কোথায় পৌঁছে গেল চন্দ্রমোহন দত্তের জীবন।
চন্দ্রমোহন দত্ত সেই যে শুরু করেছিলেন, জীবনের শেষ দিন অবধি তিনি ছিলেন এই শ্রী শ্রী মায়ের বাড়িতে, এবং মায়ের বাড়িতে তিনি খুব তার সুনাম ছিল, তিনি মায়ের বাড়িতে একনিষ্ঠ কর্মী ছিলেন। তো শেষ দিন অবধি মায়ের বাড়িতে কাজ করে গেছেন, মায়ের সান্নিধ্য পেয়েছেন, মায়ের ভালোবাসা পেয়েছেন শরৎ মহারাজের সান্নিধ্য, শরৎ মহারাজের ভালোবাসা। তার জীবনের এই স্মৃতিকথা শুনলে মনে হয় আমরা যদি একটু মায়ের প্রত্যক্ষ দেখা পেতাম। কিন্তু এই আফসোসও আমাদের থাকা উচিত নয়, বলার পরেও আমি কথা বলছি। তার কারণ একটাই, কারণ মায়ের সান্নিধ্য, মায়ের ভালোবাসা, মায়ের দেখা তো আমরা পেয়েছি। না পেলে কি করে আমরা ঠাকুর মায়ের এই যে কথাগুলো পাঠ করছি, আমরা শ্রবণ করছি, স্মরণ মনন করছি, এও কি সম্ভব? রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেওয়া এতটা সহজ নয়। অন্য অনেক জায়গায় দীক্ষা হতে পারে, আমি জানি না কোথায় কিভাবে হয়, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের সান্নিধ্যে আসা, মায়ের সান্নিধ্যে আসা এত সোজা ব্যাপার নয়। তাই বলবো, আমরা যারা ঠাকুর মা স্বামীজির পথে আছি তথা রামকৃষ্ণ মিশনের ভক্ত, তাদের উদ্দেশ্যে যে আমরা যেন সবসময় ঠাকুর মায়ের স্মরণ মননে নিজেদেরকে রাখতে পারি, আমরা যেন আরও বেশি বেশি তাদের কথা জানতে পারি, তাদের বই পড়তে পারি, সেই প্রার্থনা করি ঠাকুর মা আমাদের সেই শক্তি দিন, সুস্থ রাখুন, সকলকে ভালো রাখুন। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। যেতে যেতে বলবো, আজকের উপস্থাপনাও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে আরও অনেকেই জানতে পারবেন ঠাকুর মায়ের কথা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।